এদিকে বাঘিনী জাদুর কাঁঠালের কাছ থেকে অনেক সোনা দানা হিরে মোহর নিয়ে নেয়। জাদু রাতের বাড়ি, এই বাড়িতে তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। টুম্পা, আমি বাজারে যাব, ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, অন্য কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুম্পা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই, তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। ও মামা, আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না, আমার কাছে কোনো টাকা নেই। চল এখন, দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখেছো, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের ঘ্রাণে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ লাগছে, ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে। টুম্পা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজিই তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব, নয়তো অন্য দিন। মা, বাঘমামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন, আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে হয়, একটা কাঁঠালের জন্য 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দিয়ে তারপর কাঁঠাল নিয়ে যা, আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘমামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে, একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না। আমি 2-3 দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো, অযথা আমার সময় নষ্ট করছিস। যা, অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না, টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছি। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু বেলির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে,
আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছেই যাব রে। বেলি, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? হ্যাঁ, আমিও তোর সাথে যাব রে। আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকেই দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি। টুম্পাও কাঁঠাল খাবে। ওকে একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি, আর আমাকে তোর সাহায্যও করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম। টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব? কাকিমা, তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা। টুম্পা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে বেলি, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দিই? এই টুম্পা, এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে, এটা একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায়। ও মা, দেখো না, বেলির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে। তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টুম্পা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি। এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3টা রোয়াই দাও না, আমি ওইটুকুনিই খাবো। টুম্পা, এভাবে জিদ করিস না মা। এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, পেট ব্যথা হবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেবো মা। আচ্ছা মা, ঠিক আছে। আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে। আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কিরে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস? আয়, রাত হয়েছে, ঘুমিয়ে নে মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোত্থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যেই পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে, আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্টও দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না। এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো। এরপর থেকে শেফা শিয়ালিনী বাজারে কাঁঠাল বিক্রি করে তারা মা ও মেয়ে অনেক ভালো করে দিন যাপন করতে থাকে। চারিদিকে উত্তাল ঝড় বাতাস শুরু হয়েছে। এইদিকে মিনা ও তার মা তাদের আখ ক্ষেতের কাছে দাঁড়িয়ে আছে। মা, ও মা, আমাদের তো এবার আগের থেকে অনেক বেশি আখ হয়েছে।
আমরা তো এবার আখ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, এবার আগের তুলনায় অনেক বেশি আগ হয়েছে। কিন্তু দেখ, আমাদের ভাগ্য কত খারাপ। চারিদিকে উত্তাল ঝড় বাতাস শুরু হয়েছে, মনে হয় অনেক বৃষ্টি হবে। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে তো সব আখ নষ্ট হয়ে যাবে। তখন আমরা কিভাবে সংসার চালাবো রে মা? আমাদের যে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তবে তুমি চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ সব ঠিক করে দেবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। আচ্ছা যাই হোক, এখন বাড়িতে চল। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি নামবে। মা, ও মা, দেখো না, বাইরে কি বৃষ্টি হচ্ছে আর কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার তো খুব ভয় হচ্ছে মা। মা, তুমি আমায় শক্ত করে ধরে রাখো। মা রে, তুই একদম ভয় পাস না। তোর মা তোর সাথে আছে তো, তোর কিচ্ছু হবে না। তুই বরং এখন ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে মা। মা, ও মা, রাত পেরিয়ে তো সকাল হয়ে গেল, কিন্তু এখনো তো বৃষ্টি থামার কোনো নামই নেই। আমার তো এখন খুব ভয় হচ্ছে, এবার বন্যা হবে মা। আর মা, বন্যা হলে তো আমরা সবাই ডুবে মারা যাব। মা রে, তুই ভয় পাস না রে মা, আমি তো আছি তোর সাথে। আর আল্লাহর উপর ভরসা রাখ, আমাদের কিচ্ছু হবে না। মা, ও মা, দেখো, আমাদের ঘরের ভিতরে তো চালের ফোঁটা দিয়ে পানি পড়ছে। আর দেখো, কত জায়গায় ফুটো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি চাল ভেঙে আমাদের মাথার উপর পড়ে যাবে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমাদের মনে হয় এই ঘরে থাকা একদম ঠিক হবে না। চল মা, আমরা বরং বাইরে গিয়ে দাঁড়াই। এইসব তুমি কি বলছো মা? এই বৃষ্টিতে বাইরে থাকলে তো আমরা অসুস্থ হয়ে যাব। হ্যাঁ রে মা, এই বৃষ্টিতে থাকতে একটু না হয় কষ্ট হবে, কিন্তু মরতে তো হবে না। চল মা, আর দেরি করিস না। হায় আল্লাহ, আমার এ কি হলো? আমার শেষ আশ্রয়টুকু আজ শেষ হয়ে গেল। আমি এখন আমার মেয়েকে নিয়ে কোথায় যাব, কি করব? মা, ও মা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। চলো মা, আমরা বরং আমাদের আখ খেতে গিয়ে দেখি ওইগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে রে মা, চল। আমি তো আগগুলোর কথা ভুলেই গেছিলাম। মারে, এই আগগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে রে মা? প্রথমে বাড়িটা ভেঙে গেল, আর এখন সব আগগুলো নষ্ট হয়ে গেল। এই আগগুলো যে থাকলে বিক্রি করে অন্তত একটা কিছু করা যেত, কিন্তু এখন আর যে কোনো উপায়ই নেই রে মা। হ্যাঁ মা, আমাদের সাথে এমন কেন হচ্ছে? হে আল্লাহ, তুমি আমাদের সাথে এমন কেন করছো? শয়তান তান্ত্রিক, ছেড়ে দে, আমার সাথে এমন করিস না। দয়া কর, আমার যে খুব কষ্ট হচ্ছে। ছেড়ে দে আমাকে। আ আ ছেড়ে দে। এই শয়তান পরী, একদম কোনো কথা বলবি না, না হলে বেশি ভালো হবে না কিন্তু। মা দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে বেঁধে রেখেছে। ওই পরীর তো খুব কষ্ট হচ্ছে মা। চলো না, আমরা এই পরীর কাছে সাহায্য করি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, কিন্তু ওই তান্ত্রিক অনেক শক্তিশালী। আমরা ওর সাথে পারবো না। অন্য কিছু একটা করতে হবে, না হলে ও আমাদেরও বন্দি করে ফেলবে। মা দেখো, ওইখানে একটা জাদুর কাঠি পড়ে আছে। ওইটা নিশ্চয় কিছু একটা হবে। তুমি এই কাঠিটা দিয়ে তান্ত্রিককে আক্রমণ করো, দেখো কিছু হয় কিনা।
হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা না এলে এই তান্ত্রিক হয়তো আমায় মেরেই ফেলতো। কিন্তু পরে ও তোমাকে মারতে কেন চেয়েছিল? আর তোমার সাথে ওর কিসের শত্রুতা? আমার সাথে ওর কোনো শত্রুতা নেই। ও একটা খারাপ তান্ত্রিক। ও আমাকে মেরে আমার ছাই থেকে একটি শক্তিশালী অস্ত্র বানাতো, যেটা দিয়ে মানুষের অনেক ক্ষতি করত। আর ও অনেক শক্তিশালী হয়ে যেত। আর ওই জাদুর কাঠিটা তোমার হাতে দেখছো, ওইটা তান্ত্রিকের ওর পুটলি থেকে ভুল করে পড়ে গিয়েছিল। তোমরা এটা তোমাদের সাথে নিয়ে যাও। এটা তোমাদের অনেক সাহায্য করবে। কিন্তু তোমরা এখানে কেন এসেছিলে? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা অনেক চিন্তায় আছো। এরপর শেফা শিয়ালিনী পরীকে সব কথা খুলে বলে। তোমাদের কথা শুনে আমার খুব খারাপ লাগছে, কিন্তু তোমরা কোনো চিন্তা করো না। এই নাও জাদুর আখের বাড়ি। এই বাড়িতে তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। আর তান্ত্রিকের জাদুর কাঠি তো আছেই তোমাদের সাথে। তুমি সত্যি বলছো পরে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি আসি। তোমরা ভালো থেকো। ওহ বাবা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। এখন আমি না খেয়ে সারাদিন কিভাবে কাজ করব? আর কাজ না করতে পারলে তো মেয়েটা আমার সারাদিন না খেয়ে থাকবে। এই কি, এই গাছে তো দেখি একটা কাঁঠাল ধরে আছে, তাও আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম। কাঁঠালটা উপরে কাঁচা দেখতে হলেও ভিতরে তুমি ঠিকই পাকা পাবে। আর কাঁঠালটা তো তুমি পেরে খেতে পারো শিয়ালিনী। এ কি গাছ, তুমি দেখি কথা বলতে পারো? তাহলে তো তুমি কোনো সাধারণ গাছ নও, তুমি এক জাদুর গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেরে খাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী কাঁঠালটা গাছ থেকে পেরে খায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার গাছের ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য। এখন আমি আমার মেয়েটার জন্য যদি কোনো খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এ কি, এখানে খাবার কিভাবে আসলো গাছ? তুমি আমাকে খাবার দিলে গাছ? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার কোনো ইচ্ছার কথা প্রকাশ করে, তাহলে আমি তাকে সেই ইচ্ছা পূরণ করে দিই। আর হ্যাঁ, অবশ্যই আমি তার 3টি ইচ্ছা পূরণ করে থাকি। কাঁঠাল, তাহলে তো তুমি অনেক ভালো। তাহলে তো তুমি আমার আরো বাকি 2টি ইচ্ছা পূরণ করবে, তাই তো? অবশ্যই আমি তোমার বাকি 2টি ইচ্ছা পূরণ করব। তুমি বলো, তোমার আর বাকি 2টো ইচ্ছে কি? কাঁঠাল, তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে। তুমি আমার মেয়ের সাথে থাকবে, কারণ আমার মেয়েটা যে সারাদিন একা একা থাকে। আর আমার মেয়েটা সারাদিন বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায়। তুমি যদি আমার মেয়েটার সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যদের বাড়িতে নিশ্চিন্তে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। আমাকে তুমি নিয়ে চলো। এরপর শেফা তার জাদুর কাঁঠালটি নিয়ে বাড়ি চলে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতেই খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে? এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফা শিয়ালিনী মিনাকে সব কথা খুলে বলে। আর এই সব কথা শুনে মিনা খুব খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীর থেকে কিছু অংশ খেয়ে আমার 3টি ইচ্ছের কথা তোমাকে বলতে চাই। আচ্ছা ঠিক আছে মিনা,
তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তুমি তোমার 3টি ইচ্ছা বলতে পারো। এরপর মিনা জাদু কাঁঠাল থেকে কিছু অংশ খায় আর খাওয়ার পরপরই কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায়। কাঁঠাল, তোমার শরীর তো আবার আগের মতো হয়ে গেছে। কি অদ্ভুত জাদু জানো তুমি কাঁঠাল। যাই হোক কাঁঠাল, এবার তুমি আমার ইচ্ছে 3টি পূরণ করো তো। কাঁঠাল, আমার 2টি বন্ধু আছে, মুন্নি ও টুম্পা। তুমি আমার বন্ধুদের জন্য 1 বক্স চকলেট দাও তো। এই কথা বলার সাথে সাথে জাদুর কাঁঠাল জাদু করে 1 বক্স চকলেট নিয়ে আসে আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে চলে যায়। টুম্পা, এই টুম্পা, দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। ও মা, এ তো সত্যি রে মিনা, তুই দেখি আমার জন্য সত্যি সত্যি চকলেট নিয়ে এসেছিস। তা চকলেট কেনার মতো এত টাকা তুই কোথায় পেলি মিনা? নিশ্চয় তোর মা শেফালি কাজে গিয়ে চুরি করেছে। তোদের তো খাবার কিনারই টাকা নেই আর সেখানে 1 বক্স চকলেট নিয়ে এসেছিস। এই মিনা, সত্যি করে বল তো, কুড়িয়ে নিয়ে এসেছিস না তো? না ভাগিনী কাকি, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি ভালো চকলেটই নিয়ে এসেছি। এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে আর ঘটনা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে। ও, এই ব্যাপার, তাহলে তো ভালোই হয়েছে। আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে ওই জাদুর কাঁঠাল থেকে আমরা সব সাহায্য নিতে পারবো। হ্যাঁ বাঘিনী কাকি, তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে কাকি, আমি তাহলে এখন আসি। আরে, এ আমি কি শুনলাম? জাদুর কাঁঠাল নাকি ইচ্ছা পূরণ করে। তাহলে তো ওই জাদুর কাঁঠাল আমি আমার বাড়িতে নিয়ে আসব আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নেব। এই শেফা, কোথাও যাচ্ছিস নাকি রে? হ্যাঁ বাঘিনী ভাবি, মিনার জন্যই উঠোনে দাঁড়িয়ে আছি। মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব। তা কিছু বলবে নাকি গো? হ্যাঁ রে শেফা, তার বলিস না, কদিন ধরেই আমার মাথাটা খুব ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো কোনো টাকা নেই। শুনলাম তোর বাড়িতে নাকি জাদুর কাঁঠাল আছে, আবার সেটা নাকি ইচ্ছেও পূরণ করে। শেফা, তুই একটু জাদুর কাঁঠাল থেকে মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার মাথা ব্যথার ওষুধটি নিয়ে আসছি। এই এই কি বাঘিনী কাকি, তুমি এভাবে ঘরের দিকে উকি দিচ্ছ কেন? আরে মিনা, তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে, আমি সেটাই দেখছিলাম। এই নাও বাঘিনী ভাবি তোমার ওষুধ। মা মিনা, তুই তাহলে কাঁঠালের সাথে খেলা কর, আমি তাহলে কাজে গেলাম। এই কথা বলে শেফা শিয়ালিনী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মা মিনা, আমি একটু টুম্পার নানা বাড়িতে যাচ্ছি, তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আয় তো। আমার খুব মাথা ব্যথা করছে, তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে কাকি, আমি এখনই যাচ্ছি টুম্পাকে ডাকতে। এই কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায় আর সেই সুযোগে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটা নিয়ে বেরিয়ে যায়। কাঁঠাল, তুই এখানেই থাক, আমি আগে আমার বাড়ি থেকে মিনাকে বের করে নিই, তারপর না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাব। এই মিনা, আমার মাথা ব্যথা সেরে গিয়েছে, তাই এখন আমি আর টুম্পার নানি বাড়িতে যাব না, তুই এখন বাড়িতে ফিরে যা। এরপর মিনা তার বাড়িতে ফিরে যায়।
আরে ভাবি, আপনি এই কাঁঠালটি কোথায় পেলেন? আরে মিচকে ভাই যে, আমি আপনাকে এই ঘটনা পরে খুলে বলবো। আগে আমি আমার 3টে ইচ্ছা পূরণ করে নিই। এই কাঁঠাল, এই আমাকে অনেকগুলো সোনার মোহর এনে দে তো। আর তখনই জাদুর কাঁঠালটি জাদু করে অনেক সোনার মোহর এনে দেয়। আর এভাবেই সারাদিন কেটে যায়। আর এদিকে সন্ধেবেলা শেফা শিলিনী কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এসে দেখে মিনা ঘরে একা একা দাঁড়িয়ে কাঁদছে। কি হলো মিনা, তোর আবার কি হলো? তুই এভাবে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আমাকে বল কি হয়েছে। ও মা, দেখো না আমাদের সেই জাদুর কাঁঠালটা। আমি কতক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস কি এসব? কাঁঠাল আবার কোথায় হারিয়ে যায়? চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কি না। জাদুর গাছ, তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটি ফিরে এসেছে? কই, আমার কাছে তো আসেনি। আর আসলে তো তুমি দেখতেই পাবে। তাহলে তাহলে কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কাঁঠাল একা কোথাও যেতে পারবে না। নিশ্চয় ওকে কেউ চুরি করেছে। আজ তো অনেক রাত হয়ে গেছে। তুমি বরং কাল সকালে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো। এদিকে বাঘিনী জাদুর কাঁঠালের কাছ থেকে অনেক সোনা দানা হিরে মোহর নিয়ে নেয়। এই জাদুর কাঁঠাল, এবার আমাকে একটি বিশাল বড় বাড়ি করে দে তো। শয়তান বাঘিনী, তোর 3টে ইচ্ছে আমি পূরণ করেছি, আর কোনো ইচ্ছে আমি তোর পূরণ করব না। কিন্তু তুই তো সেবার 3টা ইচ্ছেরও বেশি পূরণ করেছিস। তাহলে আমি কি করেছি? আমার ইচ্ছে কেন পূরণ করছিস না? শেফা শিয়ালিনী অনেক ভালো, তাই আমি ওর আরো ইচ্ছা পূরণ করব। কিন্তু তুই তুই একটা লোভী। আমি তোর আর কোনো ইচ্ছা পূরণ করব না। তুই আমাকে চুরি করে এনেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য। তুই অনেক লোভী। তোর এই লোভের শাস্তি তোকে আমি দেব। তোকে আমি যা যা দিয়েছি সব কেড়ে নেব। আর এই নে, এবার মজা বোঝ এখন। ওরে বাবা রে বাবা, ওরে মা রে, আমাকে বাঁচা, আমি তো মরে গেলাম। আমার ভুল হয়ে গেছে জাদুর কাঁঠাল, আমাকে ক্ষমা করে দাও। জাদুর কাঁঠাল, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো লোভ করব না। আমার ঘের শিক্ষা হয়েছে। আরে কাঁঠাল, তুমি এখানে? আমি ঠিক ভেবেছিলাম বাঘিনী ভাবি তোমাকে চুরি করে এনেছে এখানে। ছি ছি বাঘিনী ভাবি, তোমার এত লোভ, শেষে কিনা তুমি আমার বাড়ি থেকে আমার জাদুর কাঁঠাল চুরি করে আনলে। চলো কাঁঠাল, আমরা বরং বাড়ি ফিরে যাই। এরপর শেফালি তার জাদুর কাঁঠালটি নিয়ে বাড়ি ফিরে আসে।